ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, নতুন মেরিট লিস্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই মুহূর্তের মেরিট লিস্ট সংক্রান্ত বিগ ব্রেকিং। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 মেরিট লিস্ট নিয়ে চিন্তা করছো, ঠিক আছে, পাশাপাশি এই মুহূর্তে কিন্তু তোমরা সকলেই জানো যে 24শে জুলাই কিন্তু আপগ্রেডেশনের মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। বিস্তারিত তথ্য শেয়ার করব, কতজন ভর্তি হলো এবং ভর্তিতে কোন কলেজে গিয়ে সর্বশেষ আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা টাইম টু টাইম এখানেই পেয়েছো, সেই জন্য পরবর্তী ভিডিওগুলোর জন্য একদম অথেন্টিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমরা কিন্তু সকলেই ইতিমধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছো সেকেন্ড ফেজ অর্থাৎ যে আপগ্রেডেশন রাউন্ড রয়েছে তার মেরিট লিস্টের জন্য, যেটা 24শে জুলাই বেরোচ্ছে। প্রথমে 23শে জুলাই বেরোনোর কথা ছিল, এখন কিন্তু 24শে জুলাই তোমাদের আপগ্রেডেশনের লিস্টটা বেরোবে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে পরিবর্তিত শিডিউলটা দেখিয়ে দিয়ে গেছিলাম, ঠিক আছে। এবং দেখো, প্রথম কথা, তোমাদের যাদের 12 তারিখে মেরিট লিস্টে নাম এসেছিল, অনেকের নানা রকম সমস্যা ছিল, কারো পছন্দের সাবজেক্ট পাওনি, কেউ কিন্তু ফার্স্ট চয়েস ভুল দিয়েছো, কেউ পুরো চয়েসটাই ভুল দিয়েছো, ঠিক আছে। সেক্ষেত্রে ফার্স্ট চয়েসে তোমাদেরকে অনেকে তোমরা অ্যাডমিশন নিয়েছো, আবার কেউ অ্যাডমিশন নেওনি, অনেকে মপ আপের জন্য ওয়েট করছো, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি, যারা ফার্স্ট চয়েসে অ্যাডমিশন নেয়নি তাদের কি হবে। প্রথম কথা, যারা ফার্স্ট চয়েসে অ্যাডমিশন নাওনি, ঠিক আছে, তোমাদের কিন্তু আর এই সেকেন্ড লিস্টে অর্থাৎ 24 তারিখে যে লিস্টটা বেরোবে সেখানে কিন্তু তোমাদের কিছু হবে না, ঠিক আছে। তোমাদেরকে একদম সরাসরি মপ আপে অংশগ্রহণ করতে হবে, তোমাদেরকে সরাসরি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। এবং যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো ফার্স্ট রাউন্ডে, দেখা যাচ্ছে তোমার কলেজ অনেক দূরে বা সাবজেক্ট চয়েস হচ্ছে না, তুমি নিতে চাও হিস্ট্রি, তোমার এসেছে জিওগ্রাফি, ঠিক আছে, বা তুমি জুলজি নিতে চাও, তোমার এসেছে কেমিস্ট্রি, বা এরকম নানা রকম সমস্যা হয়েছে। তখন দেখা গেল তুমি বাংলা নিতে চাইছো, ইংলিশ এসেছে, বা ইংলিশ নিতে চাইছো, বাংলা এসেছে, ঠিক আছে। তো সেসব ক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারবে, অ্যাডমিশনটা ক্যান্সেল করে তোমরা মপ আপে বসতে পারবে, ঠিক আছে, মপ আপ রাউন্ডে। এবং যারা সিট পাওনি তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী রাউন্ডগুলোর জন্য। এবং এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি যে 60,000 এরকম অনেক পড়ুয়া রয়েছে যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়নি। তোমাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে 5 লক্ষ সিট, 5 লক্ষ আবেদন করেছিল পড়ুয়া, সেখানে 4 লক্ষের মতো সিট অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল ফার্স্ট রাউন্ডের প্রথম মেধা তালিকায়। এবং তার মধ্যে থেকে কিন্তু সর্বশেষ যে আপডেট, 3,63,500 জন কিন্তু ভর্তি হয়েছে। বিকাশ ভবন বা রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সূত্রে যে আপডেট উঠে আসছে, 3,63,500 জন কিন্তু ভর্তি হয়েছে। স্বাভাবিকভাবেই ভর্তির হার ভীষণ ভালো, অন্যান্য বছরের তুলনায় এবছর ফার্স্ট রাউন্ডেই প্রচুর সংখ্যক স্টুডেন্টস কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। আসন বরাদ্দ হলেও ভর্তি হলো না প্রায় 60,000 পড়ুয়া। কেন্দ্র পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ দিন ছিল 19শে জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এদিন রাত 9টা পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 461টি কলেজে ভর্তি হয়েছে 3,63,500 ছাত্রছাত্রী। আসন বরাদ্দ করা হয়েছিল 4,22,245 জনকে, ঠিক আছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে বিকাশ ভবনের আধিকারিকরা যেটা জানাচ্ছে যে এবছর কিন্তু ভর্তির হার বেশ ভালো, ঠিক আছে। প্রথম রাউন্ডে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে চলতি বছর। গত বছরের তুলনায় এইবার কলেজ ভর্তির ক্ষেত্রে প্রথম ধাপে এসেছে সাফল্য। কারণ গত বছর কলেজে ভর্তির সংখ্যা ছিল 3,40,000, অর্থাৎ 2023 সালে টোটাল সব মিলে কলেজে ভর্তি ছিল 3,40,000, কিন্তু এবছর ফার্স্ট রাউন্ডেই 3,63,500 জন পড়ুয়া কিন্তু ইতিমধ্যে অলরেডি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। পাশাপাশি বেশ কিছু পড়ুয়া আপগ্রেডেশন রাউন্ডের জন্য অপেক্ষা করছে, সেই মেধা তালিকা প্রকাশ হবে 24শে জুলাই। এরপর 24শে জুলাই থেকে তারা বরাদ্দ হওয়া আসনে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা, ঠিক আছে। পাশাপাশি কিন্তু তোমাদেরকে যেটা জানিয়ে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছো, তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিশন লেটার
বা অ্যালটমেন্ট লেটারটা 30শে জুলাই থেকে ডাউনলোড করতে পারবে এবং 31শে জুলাই থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হচ্ছে 6 আগস্ট পর্যন্ত এবং 7ই আগস্ট থেকে তোমাদের নতুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং তার আগে যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিবে তোমাদের ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই। তোমাদের থেকে অনেক কোশ্চেন আসছিল যে আমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছি তাহলে ভেরিফিকেশনে যেতে পারবো? তো দেখো, যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো তোমাদের ভেরিফিকেশনে গিয়ে লাভ নেই, তোমাদের আর ভেরিফিকেশন হবে না। যারা ভর্তি হয়েছো তোমাদের কিন্তু ভেরিফিকেশন করানো মাস্ট, ঠিক আছে? তোমাদের ভেরিফিকেশন করানো কিন্তু অত্যাবশ্যক, নাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে। যাদের যাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই তোমরা ভেরিফিকেশন করাবে, যেটা 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে এবং 7ই আগস্ট থেকে তোমাদের নতুন ফেজ জীবনের শুরু হচ্ছে, কলেজ শুরু হচ্ছে এবং 8ই আগস্ট থেকে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হবে। পাশাপাশি তোমাদেরকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, কলেজে ভর্তির ক্ষেত্রে এগিয়ে গেছে কিন্তু ইসলামপুর কলেজ, ঠিক আছে? পরিসংখ্যান বলছে সব থেকে বেশি পড়ুয়া ভর্তি হয়েছে উত্তর দিনাজপুরে ইসলামপুর কলেজে, 2935 জন স্টুডেন্ট, অর্থাৎ ইসলামপুর কলেজ কিন্তু ভর্তিতে এগিয়ে আছে, ঠিক আছে? এবং সব কলেজের অধ্যক্ষরা কিন্তু মোটামুটি স্যাটিসফাইড, তাদের কলেজে ভর্তির সংখ্যা বেশ ভালো এবছর এবং এই বছর স্টুডেন্টসদের মধ্যে কিন্তু অনার্স নেওয়ার প্রবণতাটাও বেড়েছে, একাধিক বিষয়ে কিন্তু অনার্স নেওয়ার প্রবণতা বেড়েছে এবং সেই সাথে অনেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি, সেটা যদিও আলাদা বিষয় রয়েছে। অনেকে কলেজ দূর দূর পড়েছে বা অনেকে যে সাবজেক্ট নিতে চায় সেই সাবজেক্ট পায়নি, অনেকে চয়েস ফিলিং ভুল করেছে, ঠিক আছে? আমি সবসময় তোমাদেরকে বলেছিলাম যে চয়েস লিস্টে তুমি যেটা পেতে চাও সেটাকে সবসময় উপরের দিকে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু অনেকে চয়েস ফিলিং ভুল করেছো, যারা যারা চয়েস ফিলিং ঠিক করেছো তোমাদের অনেক ভালো ভালো কলেজ এসেছে, নিজেদের পছন্দ মতো সাবজেক্টে তোমরা ভর্তি হয়ে গেছো। এবং যারা ভর্তি হতে পারোনি একদম টেনশন করবে না, পরবর্তী রাউন্ডগুলোর জন্য তোমরা ওয়েট করো। মপ আপ রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং হবে, নতুন করে তোমরা প্রেফারেন্স অ্যাড করবে এবং মপ আপ রাউন্ডের জন্য যাদের আগে রেজিস্ট্রেশন করা রয়েছে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কারণ পোর্টালে কিন্তু একবারে বেশি রেজিস্ট্রেশন করা যায় না বা রেজিস্ট্রেশন করে লাভও হবে না। তোমরা চয়েসটাকে শুধু চেঞ্জ করে দিবে, প্রিফারেন্সটাকে চেঞ্জ করে দিবে, যে কলেজে ভর্তি হতে চাও সেটাকে 1 নম্বরে রাখবে, তারপরে 2, 3 এইভাবে ক্রমাঙ্ক অনুযায়ী সাজাবে, ঠিক আছে? এবং আপগ্রেডেশন যারা করতে দিয়েছো তোমরা কিন্তু অনেকের আপগ্রেডেশন সাকসেসফুল হবে। হ্যাঁ, ধরো তুমি প্রথম রাউন্ডে 8 নম্বর কলেজটা পেয়েছো, তুমি স্বাভাবিকভাবে 1 থেকে 7 নম্বরে যাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছো, বা ধরো 3 নম্বর কলেজ পেয়েছো, 1 থেকে 2 নম্বরে যাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছো, সেক্ষেত্রে অনেকের আপগ্রেডেশনে কিন্তু 24শে জুলাই সাকসেসফুল হবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। এবং যারা কলেজ পাওনি বা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, মপ আপ রাউন্ডে তোমরা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সকলকে বেস্ট উইশেস। তো এই মুহূর্তে যেটা সকলেই কিন্তু আমরা তাকিয়ে আছি 24শে জুলাইয়ের দিকে, ঠিক আছে? পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। তো তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।